এখন বেদাত তো চলছে, বেদাত কিন্তু খুব মজা। শয়তান এতে মিষ্টি মিশাইয়া দেয়, চিনি মিশাইয়া দেয়, বালা কামে না খারাপ কামে মিশায়। কারণ শয়তান জানে হেরে যদি আমি বেদাতি বানাইতে পারি, বেডা মজা মজা কইরা কইরা করতে করতে মরিয়া যাইব, তাওবার সুযোগ আর পাবে না। প্রিয় নবী ঈদ করেছেন দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আদহা। আল্লাহর হাবিব এই দুই ঈদের মাঝে ঈদের নামাজ পড়ছে 2 রাকাত। এই দুই ঈদের মাঝে ঈদের খুতবা দিছে 2টা। এই ঈদের নামাজে ঘর থেকে বের হওয়ার সময় ঈদুল ফিতরের দিন খেজুর খাইতো 3টা, 5টা বেজর। ঈদুল আজহার দিন না খাইয়া জামাতে যাইতো, ছাগল জবাই কইরা বকরি জবাই কইরা তারপর রাসূল খাইতো। ঈদ উদযাপনের সিস্টেম রাসূল দেখাইয়া দিছে। এই হলো 2টা ঈদ। বাংলাদেশে এখন নতুন একটা ঢুকছে, এটার নাম ঈদে মিলাদুন্নবী। নামাজও নাই, খুতবাও নাই, কিন্তু আবার মিছিল আছে সকল ঈদের সেরা ঈদ। তো আল্লাহর রাসূলেরটা সেরা না, তোমাদেরটা সেরা। আল্লাহর হাবিবের জন্মদিবসে কোন সাহাবী ঈদ করে নাই। রাসূলুল্লাহর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা আমাদের চেয়ে কম না বেশি ছিল? শ্রদ্ধা কম না বেশি ছিল? ওনারা তো ঈদ বানাইল না। আমার ভাইয়ারা, আমি বেদাত নিয়ে বই লিখেছি, এটার মাঝে চলমান 38টা লিখছি, তার মাঝে ঈদে মিলাদুন্নবীও লিখছি। এই বইয়ের মাঝে আমি একবারে চমৎকার করে লিখে দিছি, আপনারা যারা ঈদে মিলাদুন্নবী পালন করছেন সওয়াবের নিয়তে এই বইটা পড়বেন। আর অন্য অন্য বেদাত 38টা লিখছি, তো আমি লিখেছি এই বইয়ের মাঝে ঈদে মিলাদুন্নবী পালন করা দূরের কথা, ঈদে মিলাদুন্নবী বাক্যটাই কোরআন হাদিসের মাঝে নাই। এটা চালুই হয়েছে বিশ্বনবীর ইন্তেকালে 400 বছর পরে। 400 বছর পরে। ও প্রিয় ভাইরা, আজানের আগে দুরূদ শরীফ পড়ে এমন এলাকা আছে কিনা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি ভাবছেন মনে মনে একটু দুরূদ পড়ি, অসুবিধা কোথায়? কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহর নবী হযরত বেলাল, হযরত হুযাইফ, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে আজান শিখাইছে। রাসূলের মুয়াজ্জিন ছিলেন 2 জন, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা। তাদেরকে আজান শিখাইছেন, আল্লাহু আকবার বলে শুরু করো। দুরূদ শিখায় নাই। রাসূল যাহা করে নাই তাহার নাম ইসলাম না। আপনি বলবেন হুজুর দুরূদ শরীফ তো ভালো জিনিস। আমি আপনার সাথে নিঃসন্দেহে একমত, দুরূদ অবশ্যই ভালো জিনিস। জোহরের নামাজে 2 রাকাত পড়ার পরে আমরা আত্তাহিয়াতু পড়ি না? আচ্ছা, তখন যদি আপনি বলেন দুরূদ ভালো জিনিস, দুরূদটা পড়া লই, মাসালা কি, বিধান কি? হানাফি মাযহাবের ফতোয়া হলো 3 অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ার পরে যদি কেউ দুরূদ শরীফ পড়ে আত্তাহিয়াতুর সাথে, তাকে সাউ সেজদা দিতে হবে। কি দিতে হবে? আবার বলেন, কি দিতে হবে? মাঝে মাঝে আমরা তো ভুলে ফিরে ফেলতে পারি না। যদি আপনি ভুলে ফিরে ফেলেন, তাহলে মাসালা হলো সাউ সেজদা দিতে হবে। যে সাউ সেজদা কি শকে দেয় না জরিমানা হিসেবে দেয়? তো দুরূদ না বালা জিনিস, জরিমানা কিসের? আপনি তো দুরূদ শরীফ বালা জিনিস আজানের আগে চালাই দিচ্ছেন, এখানেও চালাই দেন, জরিমানা কিসের আবার? এবার বলুন তো, সাউ সেজদা দেয়া কি সুন্নাহ না ওয়াজিব? মাশাআল্লাহ, সাউ সেজদা দিলে কি ওয়াজিব? ওয়াজিব। ইচ্ছা করে ওয়াজিব তরক করলে কি গুনাহ হয়? সগীরা না কবিরা? ইয়েস, কবিরা। তাহলে আপনি কি এমন অপরাধ করছেন দুরূদ পড়া যে সাউ সেজদা না দিলে কবিরা গুনাহ হবে? প্রশ্ন হতে পারে, হুজুর বেদাত এত খারাপ কেন? শাফাত নাই, হাউজে কাউসারের পানি নাই, আমল পর্যন্ত কবুল হওয়া বন্ধ, কারণটা কি? এবার কারণ শুনুন। যদি সমাজে বেদাত বেড়ে যায়, আসল ইসলাম খুঁজে পাওয়া জটিল হয়ে যাবে। তাই তো কৃষক যখন দেখে ধান গাছের ফাঁকে ফাঁকে আগাছা উঠছে, ঘাস উঠছে, তখন কৃষক ঘাসগুলো ফেলে দেয়। কারণ বেশি পরিমাণ ঘাস উঠলে আসল ফসলটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার প্রিয় ভাই,
বেদাত অসুবিধা নাই। আচ্ছা অসুবিধা কি? হাদিসে নাই তো কি হইছে, রাসূল তো মানার করে নাই। আচ্ছা এরকম যুক্তি দেয়। আমি বললাম যে ওকে 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 ঠিক আছে, কিছু বেদাত চলুক। উনি বানাইলো 10টা বেদাত, উনি বানাইলো 5টা, উনি বানাইলো 7টা, আমি বানাইলাম 20টা, উনি বানাইলো 30টা। এরকম যদি 15-20 বছর চলে, তাহলে আজ থেকে 30 বছর পরে আমাদের নাতিপুতি ইসলাম আসলে কোনটার খুঁজেই হবে না। এই জন্য বেদাতিকে আল্লাহ এত পছন্দ করে, হাসরের ময়দানে বেদাতির জন্য রাসূলের সুপারিশ পর্যন্ত অনুমতি আল্লাহ দেবেন না। কোনটা বেদাত? হুজুর আমি যেটা করি না সেটা বেদাত। বলেন কি এসব? আপনি যেটা করেন কয়টা বেদাতে হাসানা, নিজেরটা কি? অন্যরা আমি যেটা করি না এটা খারাপ বেদাত, এটা বেদাত, এটা সাইয়া, এটা বাদ। জিকির করেন ভালো কথা, জিকির ঢোল বাজান কেন? এই ঢোল বাজান কেন? বলে হুজুর ঢোল বাজালে আলাদা একটা কি আসে, জোশ আসে। ও তাই বুঝি? হুজুর আসে মানে আপনারা তো আর বাজান না, আপনারা জানেনও না কি যে একটা জোশ আসে। এবং আপনারা দেখবেন যে জিকির যখন ঢোল বাজায়া করে, মহিলারা কাপড় চোপড় পর্যন্ত ফালাই দেয়। ইয়েস, আমি দেখেছি নিজের চোখে। আমার বাড়িতে 14 গ্রাম, আমার বাড়ি যেখানে চারদিকে 4টা মাজার আছে, বা নাউজুবিল্লাহ আল্লাহু আকবরের কিছু নাই। আমার বাড়ির পশ্চিম কোণায় আছে জুপুয়া মাজার, আমার বাড়ির দক্ষিণ পাশে পশ্চিম কোণায়, দক্ষিণ উত্তর পশ্চিম কোণায় জুপুয়া মাজার, এই পূর্ব এদিক, এটা কি পশ্চিম দিক? ও তাহলে ফেস লাগবে, এখানে আমার দিক ঠিক নাই। আমার বাড়ির পশ্চিম দক্ষিণ দিকে আছে ফকিরহাট মাজার, আমার বাড়ির পূর্ব উত্তর কোণায় আছে ল্যাংটা পীরের মাজার, আর পূর্ব দক্ষিণ কোণায় আছে শুভপুর মাজার। 4 মাজার চারিদিকে ছোটকাল থেকে বড় হয়েছি, উরুস দেখতে দেখতে বড় হয়েছি। আমি নিজের চোখে দেখেছি মহিলা জিকির করতে করতে একবারে ব্লাউজ ছাড়ার, নিজে পেটিকোট ছাড়া কিচ্ছু গায়ে না। আমার প্রিয় ভাই, সে কিন্তু সোনার বাংলা গান গায়া কাপড় চোপড় খোলা ফেলায় দেয় নাই। সে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ ডোলের তালে এমন ভাবে জিকির করতেছে, গায়ে কাপড় চোপড় পর্যন্ত নাই। এখন আপনি জিজ্ঞাসা করুন এটা তো হারাম না জায়েজ কাজ, একবারে পর্দা ছাড়া উত্তর দেবে মাজুব হয়ে গেছে আল্লাহর জিকির করতে করতে। এমন পাগল হইছে রে, গায়ে যে কাপড় নাই সেটাও জানে না। বুঝা নেও আল্লাহরে কেমনে চিনছে। তাহলে ডোলের মাঝেও তারা কি খুঁজবে? হাকিকত, মারেফত খুঁজবে। এখন আপনারা যারা ঢোল বাজান না, আপনারা হে যেমনে বুঝাক, আপনি কবেন ফাইজলামিরা জায়গা পাও না। না হে মিয়া, ঢোল রাসূল বাজাইছে, সাহাবারা বাজাইছে, রাসূল সাহাবা ঢোল বাজায় নাই, তোমরা ঢোল বাজাইবা কেন? তখন তারা বলবে তা বুঝলাম রাসূল বাজায় নাই, সাহাবারা বাজায় নাই, কিন্তু মাইনুদ্দিন চিশতি তো বাজাইছে। আস্তাগফিরুল্লাহল আযীম। কয় যে জিকির করতেছে, ঢোল নাকি নিজে নিজে বাজছে। প্রিয় ভাইরা দেখেন, আপনার কাছে এটা বেদাত, কারণ রাসূল করে নাই, সাহাবী করে নাই, আপনারা কেউ এখানে ঢোলের পক্ষে নাই। আমি আশা করি সবাই আমরা ঢোল বিরোধী। এবার বলুন তো, আমার রাসূল ইল্লাল্লাহ জিকির কয়দিন করছে? এবার কিন্তু অনেকের কলজাত লাগতেছে, হুজুর এবার তা আমারে ধরলেন। রাসূল ঢোল বাজায় নাই, সাহাবারা বাজায় নাই, তাই আপনি ঢোল বাজাবেন, এটা বেদাত হয়ে যাবে। এবার আপনি খুঁজুন তো, জিকির নামক যে শব্দগুলো রাসূলুল্লাহ শিখাইছে, এর মাঝে ইল্লাল্লাহ আলাদা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি একদিন করেছে? কোন সাহাবী একদিন করেছে? এই দলিলটা আপনি আপনার হুজুরের কাছে চান। এই বইতে আমি এটাও লিখেছি। লিখিত জিনিস তো শক্ত জিনিস, মুখে বলে যাব, কালকে খুঁজে পাবেন না। মোবাইল করলে কাইটা দেবো, কইছি তো কইছি, খুঁজে পাবেন কই? কিন্তু লিখিত জিনিস আপনি দেখাবেন, এই হুজুর ইল্লাল্লাহ জিকির যা আমাদের করাচ্ছেন রাসূল এবং সাহাবারা করেছে কিনা? আল্লাহর হাবিব বলছে আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মাঝখানে ভাঙলেন কেন? যুক্তি দেবেন ইসকির হাদিসের হাদিস দিয়া? যুক্তি দেবেন বুখারীর হাদিস এনে মুস্তাসনা মিনহু দিয়া?
নাহু সরফের কিতাব দিয়া আমি আপনার যুক্তি মানব না। নাহু সরফ ইবাদত বানানোর জন্য আসেনি, নাহু সরফ এসেছে কোরআন হাদিস বুঝার জন্য। নতুন ইবাদত নাহু সরফ দিয়ে বানানো যাবে না। আল্লাহর হাবিব ইল্লাল্লাহ জিকির করেনি, সাহাবারা করেনি, ইবাদত হিসাবে আমরা এটা করব না। আমরা বরং করব পুরাটা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়ের, আপনি যদি বেদাতি হয়ে যান তাহলে লসটা কি হবে? লসটা হবে আপনার নিজের অজান্তে আপনার ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। আপনি হারাম খাবেন, লসটা কি হবে? আপনার নামাজ রোজা সব কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবেন যে আমল নামা শূন্য, লুজার হয়ে যাবেন। এজন্য আসুন আমরা সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতের দুটি শর্ত, ঈমান এবং নেক আমল দুটাকে সাথে নিয়ে দুনিয়ায় বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে